আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোশ্যাল মিডিয়াতে এখন বর্তমানে একটাই শুধু কথা যে তহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে। কেন করা হয়েছে, কি কারণে করা হয়েছে তা সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই আপডেটটা দেখলে। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য। নিশ্চিতভাবে বলতে গেলে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে কারণ এক যাত্রাবাড়ির হত্যা মামলায় তিনি অভিযুক্ত, যা গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় সংগঠিত এক গুলিকাণ্ডের সাথে সম্পৃক্ত। গ্রেফতার ও মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য। তহিদ আফ্রিদিকে ২৪শে আগস্ট ২০২৫ বরিশালের বাংলা বাজার এলাকা থেকে সিআইডি গ্রেফতার করে রাত প্রায় ১০টার দিকে। মামলাটি ছিল জুলাই গণঅভ্যুত্থান এর সাথে যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলা। সেখানে একটি তরুণ আসাদুল হক বাবু গোলাগুলি করে নিহত হয়েছেন। মামলার এজাহারের তহিদ ও তার বাবা নাসির উদ্দিন সাথী এছাড়াও মোট ২৫ জনকে আসামি করা হয়েছে এবং একজন প্রধান আসামি হিসেবে সেকেন্ডে বর্ণিত হয়েছে নারায়ণগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। গ্রেফতারের পর তহিদ আদালতে হাজির হন এবং ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। শেষ আদালত ও পরিস্থিতি। আদালতের হাজতখানায় ও মামলার শুনানিতে তিনি নিরুপায় স্বাস্থ্যে দুর্বল অবস্থায় উপস্থিত ছিলেন এবং তার পাশে ছিলেন আইনজীবী। আদালত মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্টতা ও অনুসন্ধানের জন্য তাকে রিমান্ডে রাখা অনুমতি দেন। কখন গ্রেফতার করা হয়েছে? ২৪শে আগস্ট ২০২৫ বরিশাল বাংলা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। কারণ ভোট বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়িতে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত মামলা। মামলার আসামি তহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি এবং তার বাবা মাই টিভির চেয়ারম্যান ২২ নম্বর আসামি। প্রধান আসামি হিসেবে শেখ হাসিনা। বর্তমান অবস্থা আদালত তাকে ৫ দিনের রিমান্ডে রেখেছে, অনুসন্ধান চলছে। তা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মোহাম্মদ জুনাইদ, জেটিভি নিউজ।